দখলদার ইসরায়েলি বাহিনীর ধারণা ছিল সময় এখন তার অনুকূলে, যার ফলে বুক ফুলিয়ে দাপটের সাথে গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের একটি বড় এলাকা জুড়ে তাণ্ডবলীলা চালিয়ে বেড়াচ্ছিল নেতানিয়াহুর বাহিনী। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বর্বরচিত হামলা চালিয়ে ইসরায়েল রীতিমতো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। সম্প্রতি ইরানের করা জোরদার ক্ষেপণাস্ত্র হামলার মুখে জীবন বাঁচাতে পুরো ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্র ইরান। এ হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে, তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে 1 ঘণ্টায় তেল আবিব, জেরুজালেম ও হাইফা লক্ষ্য করে 12টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরানের তরফ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে 1 অক্টোবর মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানে হামলার বিষয়ে সতর্ক করা হয়। এদিকে জাতিসংঘে ইরানের জাতীয় মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেয়া হয়ে গেছে। এক্সে দেয়া বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে। এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান। উল্লেখ্য যে স্থানীয় সময় 1 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে ইসরায়েলের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 200 ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার সকাল 10টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির IRGC-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।